আমি গতকালকে দেখলাম খবরের কাগজে কালী পুজো করতে গিয়ে যারা কালী পুজো বাধা দিল, পুলিশ তাদেরকে পুলিশের ভ্যানে না তুলে কালী ঠাকুরটাকে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। পশ্চিম বাংলায় এখন কালী ঠাকুর অ্যারেস্ট হয়ে যাচ্ছে, আমাকে বসে দেখতে হলো। তবে ঠাকুরের মুন্ডু নেই, কে যেন মুন্ডুটা ছিঁড়ে নিয়ে গেছে। এরপরেও মানুষ বলে আমি বড় ভালো আছি, আমার থেকে ভালো কেউ নেই। হ্যাঁ, এখন সময় আছে, বুঝে নেন, চিনে নেন। এখানে দেব দেবীরা পর্যন্ত অত্যাচারিত হয়, আমি সাধারণ মানুষ হতে আমাকে হবে। আপনি জানেন আপনি অন্যায় করেননি, তবু কেউ আপনাকে দোষী বানালো, আপনি মাথা পেতে নিলেন। ঠিক আছে, তুমি যখন আমাকে বলছো আমি চোর, আমি মেনে নিলাম। দ্বিতীয় ধাপ, যত সমাজের নিন্দা আপনি গায়ে মাখবেন, আপনি জানবেন তত গোবিন্দ চরণ নিকটে আসছে। কেন? সোনাটাকে আগুনের মধ্যে যতক্ষণ না ঢুকিয়ে দেওয়া হয় সম্পূর্ণরূপে পোড়ানো যায় না। আগুনের ধারে রাখলে কি সোনার গায়ে আগুন লাগবে? মানুষ যতক্ষণ না পর্যন্ত দুঃখের আগুনে নিজেকে না জ্বালাতে পারে ততক্ষণ পর্যন্ত গোবিন্দ সোনা নিকটে আসে না। এ ওটা বললো, সে ওটা বললো, এ সেটা বললো, আপনি এসবের কান দেবেন কেন? আপনি তো এসবের ঊর্ধ্বে, আপনি নিজের কর্মে ব্রতী থাকুন, নাম করুন, প্রসাদ পান, যদি পারেন ভক্ত সঙ্গে হরি কথা বলুন, আপনার জীবন সার্থক। হ্যাঁ, কাম কৃষ্ণ সেবার্পণে, ক্রোধ কৃষ্ণ দেশে জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। জীবের জীবনের লক্ষ্য ভক্তের চরিত্র দেবতারাও বুঝতে পারে না, বৈষ্ণবের আচরণ স্বয়ং রাধারানী বুঝতে পারেন নাই, আমরা বুঝবো কি করে? কার কি ভজন আছে, কে কিভাবে তাকে ডাকে, এটা বোঝার ক্ষমতা আমাদের নেই। বাইরে থেকে মালা তিলক দেখলেই সে ভক্ত হয়ে গেল, আর মালা তিলক দিল না মানে সে অভক্ত হয়ে গেল, এ বোঝা বড় মুশকিল। যতক্ষণ না তার সঙ্গে আপনি মিশছেন, মিশে যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভু এই শিক্ষাটাই আমাদের দিলেন কলিযুগের চিঠিকে। যার জন্য দেখবেন পদে গায় মহাজন পদ লিখেছেন তো, অবতারের সার গোড়া অবতার, এত অবতার হয়েছে। সত্য যুগে ভগবান 5 বার এসেছেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, 5 বার। ত্রেতা যুগে ভগবান 2 বার এলেন, রাম, পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার। পৃথিবীতে পায়ের তফাৎ আছে। আচ্ছা বলুন, একটা রাজারও 2টো পা, একটা ভিখারিরও 2টো পা, রাজা আর ভিখারি কি এক হয়ে গেল? চৈতন্য মহাপ্রভুর 2টো পা, একটা পা হচ্ছে রাধা, একটা পা হচ্ছে কৃষ্ণ। এই 2টো চরণ যে ধরতে পারবে সে তো রাধা কৃষ্ণের চরণ পাবে। শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। মহাপ্রভুর চরণ যে সম্বল করেছে সে তো জানবে ভক্তি রস আস্বাদন করতে গেলে এই চরণ কিভাবে ধরতে হয়। হ্যাঁ, আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীত, বাড়িবে রসের রীত, শুনিলেই বড় হবে হিত। শুনতে থাকুন। যখন হরিনামের আসনে বসবেন, আসনে প্রণাম করে মহাপ্রভুকে বলবেন, প্রভু আমি যদি তোমার কথার সারমর্ম বুঝতে নাও পারি, তুমি কৃপা করো তোমার চরণটা যেন পেতে পারি। কেন?
বৈষ্ণবীয় মহাজনের ভাষা, কিছু কিছু কীর্তনীয়া রয়েছেন তারা অনেক উচ্চ শিক্ষিত, তারা এমন ভাবে কীর্তন পরিবেশন করেন তাদের কথার ব্যাখ্যা অর্থ সবার বোধগম্য হয় না, অনেক কঠিন কঠিন ভাষা প্রয়োগ করেন তারা। তা যদি বুঝতেই না পারি তো কীর্তনে গিয়ে বসবো কেন? শোনো, বুঝতে না পারলেও হরিনাম যে কানে যাচ্ছে এতেই কল্যাণ হয়ে যায়। নামের মহিমা, নাম এত বলবান, এত কৃপা নামের, শক্তিশালী ওষুধ, অজান্তে খেলেও শরীরের মধ্যে গিয়ে কাজ হয়। হরিনাম অনিচ্ছাতে শুনলেও দেহের মধ্যে গিয়ে কাজ হয়। তারপরে এই দামোদর ব্রততে হরিনাম হচ্ছে, এ তো আরো বড় ব্যাপার। আরো বড় ব্যাপার। এই মাস মা যশোদা ভগবানের উদরে দড়ি দিয়ে বেঁধেছিলেন। দাম মানে দড়ি, উদর মানে পেট, পেটে দড়ি দিয়ে বেঁধেছিলেন বলে ভগবানের নাম দামোদর। এই মাসে পেটে দড়ি বেঁধে ভজন করছে বৈষ্ণবরা, মানে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে আর কি। তেল ঝাল মশলা খায় না, 9টা সবজি বাদ রেখেছে, আতবর্ণ পাচ্ছে, কোন রকম শুধু জীবনটা বাঁচিয়ে রেখেছে, নাম করছে। ওই অনেকটা বৈশাখ মাসে মুদিখানার দোকানে হালখাতার মতো আর কি। সারা বছর বাকি নিলেন, হালখাতার সময় চিঠি এসে গেছে, ওই টাকাটা শোধ করতে হবে। দেখবেন না চিঠির কোণে টাকার অঙ্কটা লেখা থাকে ছোট্ট করে। আপনি যাবেন, একটা মিষ্টির প্যাকেটও পাবেন, একটা ক্যালেন্ডারও পেলেন, টাকাটাও শোধ করলেন, আবার কালকে থেকে বাকি নেন। তা বৈষ্ণবদের এই ধার শোধের মাস যদি আপনি হিসেব করেন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, 11 মাস ধরে ভজনে অনেক ত্রুটি বিচ্যুতি ঘটেছে। নামমালাটা নিয়ে বসেছি, চট করে আমার ছেলেটা ডাক দিল, বাবা আমার কলমটা এনে দাও, ব্যাস মালাটা আবার রেখে দিয়ে ছুটে চলে গেলাম, নাম হলো না। এই যতবার বসতে যাচ্ছি বাধা হচ্ছে, বারবার বাধাটাকে পূরণ করবার জন্য এই মাসটা এসে দাঁড়ায়। এই মাসে ভজনের মাস পূরণ করে নিতে হয়। বৈষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর করে, দেখুন, সবাই যে গৌরাঙ্গের চরণ ধরতে পারবে এর তো কোনো মানে নেই। আরো নিয়ম সোজা করে দিল, চরণ ধরার দরকার নেই, নাম তো নিতে পারো। কৃষ্ণ কেমন, যার কাছে যেমন। দুর্যোধন দেখছে কৃষ্ণ ভয়াল, যুধিষ্ঠির দেখে কৃষ্ণ দয়াল। চোখটা তো আপনার, আমি চাইলেও খুলে দিতে পারি না। কে দেবে? শ্রী গুরুদেব। চক্ষু দান দিল যে, জন্মে জন্মে প্রভু সে। যার জন্য দেখবেন গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। গুরুদেবের চরণাশ্রয় করতে হবে, গুরুদেব চিনিয়ে দেবে কি করলে গোবিন্দের কৃপা পাওয়া যায়। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবানে কদাচিৎ হয়। সবার হবে না, চাইছে সবাই। এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেক দিন বাড়িতে রান্না করেন, আচ্ছা বলুন সব দিন কি রান্না ঠিকঠাক হয়? একটু কোনোদিন নুন বেশি হতেই পারে, একটু ঝাল হতেই পারে, কিন্তু ভগবানের প্রতি ভালোবাসাটা এমনই, একবার ভালোবাসতে শুরু করলে দিন দিন ভালোবাসা বাড়তে থাকে, কমে না। হ্যাঁ, যার জীবনে পয়সা নেই সে ভাবছে আমি দুঃখী, যার জীবনে পয়সা আছে সে ভাবছে আমি দুঃখী। সুখী আমরা কেউ নই। আমরা সুখের পিছনে ছুটে যাই মাত্র, পয়সা দিয়ে সুখের উপকরণ কিনি মাত্র, সুখ কিনতে পারি না। পয়সা দিয়ে বাড়ি কেনা যায়, শান্তি কেনা যায় কি? পয়সা দিয়ে বই কেনা যায়, বিদ্যা কেনা যায় কি? পয়সা দিয়ে পালঙ্ক কেনা যায়, ঘুম কেনা যায় কি? পয়সা দিয়ে অনেক দামি দামি সোনার গয়না কিনে গায়ে পরা যায়, দেহের সৌন্দর্য কিনতে পাওয়া যায় কি?
পয়সা দিয়ে মালা তিলক কিনে পরে ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া যায় কি? আর পয়সা দিয়ে মানুষ হওয়ার অভিনয় করা যায়, মনুষ্যত্ব অর্জন করা যায় কি? যায় না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের স্বভাব হয়? কুকুর কামড়ানো বলে আপনি ঘুরে ওকে কামড় দেবেন, তাহলে ওতে আর আপনাকে তফাৎ কি রইল? হ্যাঁ, মনে রাখবেন, জগাই মাধাই পাপী ছিল, হরিনামে উদ্ধারিল। তাকিয়ে দেখুন না, জগাই মাধাইয়ের মতো মাতাল হরিনামে মুক্তি লাভ করেছে। তারা মদের নেশা করত, তাদের নেশা কেটে গেছে। আমি এমনই সংসারী মাতাল, আমার নেশা কাটে না। আমি চেয়েছি বারবার, তুমি সংসারের নেশাটা কাটিয়ে আমাকে তোমার চরণের নেশাটা ধরাও। বলে তুমি চাইতে থাকো, চাইতে থাকো, এক না একদিন তোমার চাওয়া যদি ঠিক হয়, আমি ঠিক তোমার চাওয়াটা পূরণ করে দেব। চাইতে থাকতে হবে তো, হ্যাঁ, না চাইলে হবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখন অদ্বৈত আচার্য বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে বসে রাধারানীর নাম গাইছেন, তার ডাকে খুশি হয়ে রাধারানী এসেছেন, এসে বলছেন, বলো তোমার কি চাই? অদ্বৈত আচার্যকে সদাশিব মহাদেব, তিনিই তো কলিযুগে অদ্বৈত আচার্য, রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে বলছে, আমার কিছু চাই না, শুধু তোমার নাম গেয়ে যেতে চাই। বেশ, আমি তোমাকে একটা জিনিস উপহার দেব। কি উপহার? পূর্ব রাগের দিনে রাধারানীর মুখের কথা শুনে ললিতা সখী গোবিন্দের যে চিত্রপটটা অঙ্কন করেছিল, রাধারানী সেই ছবিটা অদ্বৈত আচার্যের হাতে দিলেন, যে এইটা তোমার পুরস্কার। মন জুড়িয়ে গেছে। বাবা বাবা, দেখবেন। আচ্ছা বলুন, যখন পৃথিবীতে যেসব ছেলেমেয়েরা ছবি আঁকে, বাড়ির ছেলেমেয়েরা, তারা যখন ছবি আঁকে, আগে উপর থেকে শুরু করে, তাই? কিন্তু রাধারানী গোবিন্দের ছবিটা আঁকছেন, আগে চরণ থেকে শুরু করেছেন। কেন? চরণ ধরতে পারলেই আচরণ করা যায়, নাম করতে পারলেই প্রণাম করা যায়। যে করে নাম, গন্তব্য একটা মুখ, নামটা উল্টে দিলেই হবে মান, ময়াকার দন্তব্য। যে করে নাম, সেই তো করতে পারে গোবিন্দের উপরে মান। অন্য কেউ কি দিতে পারে গোবিন্দকে সেই সম্মান? পারবে না। সেই 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 ছবিটা অদ্বৈত আচার্য বুকে জড়িয়ে নিয়ে আসছে নবদ্বীপের মাটিতে। হ্যাঁ, আমার গুরুবাড়ি নবদ্বীপ, আমার শ্রী গুরুদেবের কাছে শোনা এই কথাটা। নবদ্বীপে নিয়ে আসছে। পথে আসার সময় বিদ্যাপতির সঙ্গে দেখা হয়েছে। বিদ্যাপতির সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, বিদ্যাপতির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর বিদ্যাপতি অদ্বৈত আচার্যকে গোবিন্দের কথা শোনালেন। শোনানোর পর অদ্বৈত আচার্য বলছেন, তুমি যে কথা আমায় শোনালে বিদ্যাপতি, এ তো অলৌকিক কথা শোনালে। তা অলৌকিক কথা শোনালে এর দক্ষিণাটাও অলৌকিক হতে হবে। কি কেউ যদি আপনাকে এখন 10 ভরি শোনাবে, তা এত মূল্যবান জিনিস যদি কেউ আপনাকে দেয়, আপনারা তো উচিত তাকে কিছু মূল্যবান জিনিস উপহার দেওয়া। এখন কথা হলো, যখনই বিদ্যাপতি শুনিয়েছেন গোবিন্দের কথা, অদ্বৈত আচার্য বলছে, 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে তোমার পুরস্কার আমি ছোট করব না। তুমি যেমন আমাকে অলৌকিক কথা শোনালে, আমিও তোমাকে অলৌকিক কথা উপহার দেব। কি উপহার? এইবারে ওই ছবিটা বের করে বিদ্যাপতিকে দেখাচ্ছে, দেখো তো পছন্দ হয়েছে। বিদ্যাপতি ঠাকুর প্রণাম করছে, প্রণাম করে অদ্বৈত আচার্যকে বলছেন, আপনি এটা আমায় দিলেন বটে, আমি কিন্তু নেওয়ার অধিকারী নই। সবাই যে সব জিনিস গুছিয়ে নিতে পারবে এর তো কোনো মানে নেই। আমি নিলাম, আমি প্রণাম করলাম, মনের মাঝে বসিয়ে রাখলাম, আপনি নিয়ে যান।
অদ্বৈত আচার্য সেই চিত্রপট শান্তিপুরে রাধা মদন মোহন মদন গোপালকে যে প্রতিষ্ঠা করেছিলেন, সেই মদন গোপালের ভেতরে স্থাপিত করে দিয়েছেন সেই ছবি। হ্যাঁ, মনে রাখবেন, ভগবানের কথা তার সম্বন্ধে জানতে গেলে আমি শুরুতেই বলছি, আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। চায়ের দোকানে বসে ভাগবতের কথা বলার জায়গা নয়, বাস স্ট্যান্ডে বসে ভাগবতের কথা বলার জায়গা নয়। ওখানে বললে আপনার কথার মাধুর্য নষ্ট হবে। আপনাকে বসে বলতে হবে কোথায়? সাধু সঙ্গে। সাধু সঙ্গে যদি বসেন, আপনি কথার অর্থ জানতে পারবেন। যুক্তি দিয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না, যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, যুক্তি দিয়ে তার্কিক হওয়া যায়, যুক্তি দিয়ে অহংকারী হওয়া যায়। ভগবান পেতে গেলে ভক্তি অর্জন করতে হয়, যুক্তি এসে গেলে ভক্তি থাকে না। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে সেবা করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। আপনি কোন যুক্তিতে বোঝাবেন ভগবান তার ঘরে এসেছিল? সে আপনাকে বলে বেড়াবে তার খেয়ে কাজ নেই? সে বলবে না। যে কৃষ্ণ পায় সে বলে না, যে গৌর পায় সে বলে না, যে কোনোদিন পায়নি সেই লোকের দরজায় ঢেড়া পিটিয়ে বেড়ায়, আমি পেয়েছি, আমি পেয়েছি। আদতে সে পাই না, সে পাই না। সে যদি পেত তাহলে মানুষের দরজায় ঢেড়া পিটিয়ে বলে বেড়াতো না। বৈষ্ণব মহাজন লিখছেন, ওই তাকিয়ে দেখুন, ও গো গৌর প্রেম গৌর প্রেম রসা যে বাড়বে যে বাড়বে সে তরঙ্গে গৌর প্রেম রসায়ন আমার